নির্মল মাঝি স্বয়ং এসে বলে গেছেন এইখানে পাট্টা দেবো, তারপরে ভোট মিটে গেল, ভোটের মিটে যাওয়ার পর এইখানে আসেনি, তাহলে আমরা কিভাবে জানবো ওনাকে? তাহলে আমাদের উনিরা যে বলছেন কি আমাদেরকে পাট্টা, তোমাদেরকে পাট্টা দেবো, পাট্টা আমাদেরকে দিচ্ছে না। আমরা উদ্বাস্তু জায়গায় থাকি, আমাদেরকে রাস্তার লোক গালাগালি দিয়ে চলে যাচ্ছে, বলছে সব উদ্বাস্তি, এদেরকে তাড়াও এখান থেকে। তাহলে এই জন্যে তাহলে আমাদের এসে বলে আবার পাট্টা দেবো, ভোট দেন, তাহলে আমাদেরকে আগে পাট্টা দিন, তারপরে ভোট দেবো। সোজা কথা আমাদের সর্বে সাঁতরা বলতে আমরা তো আজকে এখানে 3 পুরুষ রয়েছি এই বাঁধের ওপরে। তা 3 পুরুষ ছেলেপুলে আমাদের গেলে 4 পুরুষে পড়ে যাবে। তা অনেক পার্টি এসেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু পাট্টা আজ পর্যন্ত কেউ দেয়নি। এখন আমাদের মানে এই চলতি পার্টির মধ্যে নির্মল মাঝি আমাদের বিধায়ক, উনিও বলেছেন যে পাট্টা আমরা করে দেবো। তো এখনও তার কোনো হদিস নেই। উনি বলেছিলেন আগের বিধানসভায় ভোটের সময় বলেছিল না, ভোটের আগেই বলেছিল। হ্যাঁ, সেই প্রতিশ্রুতি তখন এখনো রাখেনি, এখনো কিছু হয়নি। এখন কি বলছেন তিনি? এখন তো আসেননি উনি এখনো। এখন কি দাবি আপনাদের? আমাদের দাবি, এখানে আমরা অনেক দিন থেকেই বসবাস করছি, এখানে যদি পাট্টাটা হয় আমাদের অনেক সুসার হয়। ছেলেপুলেদের জন্য আমরা ঘর বাড়ি করতে পারছি না। হ্যাঁ, পাট্টা হলে ঘর, আমাদের সরকারি ঘর এসেছে, আমরা সরকারি ঘরগুলোও পাইনি আজ পর্যন্ত। হ্যাঁ, আর আমরা শুধু এক জাতি এখানে বাস করিনি, বিভিন্ন রকম জাতি মানুষ এখানে এই গ্রামটায় বাস করি। আর আমাদের 250-300 ওপর ভোটার আছে এখানে। কি নাম? আমার নাম শেখ কাইলুম। পাট্টার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেনি? হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখে। পাট্টা পাই না, কিন্তু ঘর এসছিল, ঘর আমার নামে এসছিল, আসার ফলে ঘর দেয় না, বলে পাট্টা নেই, ঘর হবে না, ঘর হবে না। আবার একজন এসছিল, সে ফটো তুলেই নিয়ে গেল, বা ঘর দিল না, ফটো নিয়ে গেছে তুলে, ঘর কিরম পরিবেশে আছে সেটাও দেখেছে, কিছু বলে না, বলে পাট্টা নেই, ঘর হবে হলে ঘর হবে না। পাট্টার প্রতিশ্রুতি দিয়েছিল আগে, কবে দেয়া ছিল? এর আগে কি বলেছিল তারা এসে? বলেছিল যে তোমাদের ঘর দেয়া হবে বা পাট্টাও দেয়া হবে, এইখানেও যদি না দিই অন্য জায়গায় দেওয়া হবে, এইটাও হয়েছিল সিদ্ধান্ত। না, সেইটা এখন হয়নি। আর ঘর এসেও ঘর ফেরত চলে গেছে, আমরা পাইনি। জামিলা বেগম। না না না, আমরা পাইনি। আমরা অনেক দিন ধরে এখানে আছি, কিন্তু বলছে দেবো দেওয়া হচ্ছে না, আমরা কিছুই সুখ সুবিধা পাচ্ছি না। আমরা মানে আপনাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার কথা বলেছিল নির্মল মাঝি বলেছিল, এখানে এসেও বলেছিল। কি বলেছিল? যে পাট্টা দেওয়া হবে, কিন্তু আমাদেরকে দেয় না। সেই জন্য কি সমস্যার মধ্যে পড়েছেন এখন বলছে কিছু পাচ্ছি না, একটু ঘর দৌড় করবো তাও পাচ্ছি না। সরকারি জায়গায় সে আমাদেরকে আঙুল তুলে বলে যায় যে এরা সরকারি জায়গায় বাস করে আছে, এদের কি ডকুমেন্ট আছে, ওই জন্যই আমরা পাট্টাটা আগে চাই। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এই তো এইখানে আমতা মিল্কি চক। নিজস্ব জায়গা আপনাদের ছিল না কোনো সময়? না না। আপনাদের কাজ কাম কি করেন? এই জরির কাজ একটু আধটু করি, আবার কি বাড়ির কাজ করি। এখন আপনাদের দাবি ওই পাট্টা, আপনাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা। হ্যাঁ, এইটাই আমাদের চাই, আর কিছু চাই না। দাবি আপনাদের? ওই তো পাট্টা দিলি। কি নাম আপনার? আলপনা দলিয়া। বিধায়কের উপরে যে অভিযোগ উঠছে যে পাট্টা দেবে বলেছিলেন, উনি কি দেননি? না না, আমাদের অভিযোগ এইখানে পাট্টা দিন, ঘর বাড়ি দিন, এই যে ঘর বাড়ি সরকার থেকে আসছে সব আমরা পাচ্ছি না। আমরা খুব গরিব, দিনমজুরি খেটে খাই, কিন্তু মোদি যে বলেছিল আমাদের বাড়ি দেবেন, দেয়নি। এর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল কত সালে, মানে কবে দেওয়া হয়েছিল এই পাট্টা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল আপনাদের? যে আপনাদের পাট্টা কত সালে বলেছিল ঠিক জানা নেই। আচ্ছা, কে এসে বলেছিল? আগের বিধানসভা কে বলেছিল ঠিক জানি, নির্মল মাঝি এসে বলেছিল যে পাট্টা দেওয়া হবে। হ্যাঁ, 6 বছর কেটে গেল, এখনো দেওয়া হয়নি। কত বছর আগে বলেছিল? 6 বছর আগে। 6 বছর আগে বলেছিল, কিন্তু আমরা এখানে খুবই গরিব, আমাদের ঘর বাড়ি নেই। আমাদের যখন ঝড় বৃষ্টি আসে আমাদের খুব থাকার প্রয়োজন। হ্যাঁ, আমরা দিনমজুরি খেটে খাই, আমাদের পাট্টাও আসে না, ঘর বাড়িও আসে না। আমার নাম রিনা সাঁতরা। মিনা বেগম। ওই একই বক্তব্য, পাট্টা দেয় না, আমাদের উদ্বাস্তু নাম বলা হয়, কিছু সুবিধা নেই, এইটাই আমাদের বক্তব্য। আপনাদেরকে পাট্টা দেবে? আমাদের যে নেতা আছে তারাই বলেছিল।
কে বলেছিল নাম তো আর এ করা যাবে না। তা বলেছিল যে পাট্টা দেবো উমুক দেবো, যে হোক বলে গেছে, মানে রাজনীতির ব্যাপারে এবার কাকে কে আমি বলবো, বলে গেছে যে হবে, এর পরে হয় না। আর কি বলবো আমরা, কত বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিল? দিয়েছে অনেক দিন আগে থেকে না, আবার পরেও আবার বলেও গেছে, এর জন্য বলছি। ঠিক আছে, এই যে পাট্টা কে দিয়ে বলেছিলেন? আমাদের ডাক্তার নির্মল মাঝি পাট্টা আমাদের খাটঘর আছে একটা বারবারি জায়গা, সেইখানে এসে প্রস্তুতি দিয়ে গেছে, কিন্তু আমাদের পাট্টা আদৌ আসেনি। আগে বাম আমলে সিপিএম এর আমলে তখনও প্রস্তুতি দিয়েছে, তখনও আমাদেরকে পাট্টা দেয়নি। আজ পাট্টার আমাদের এখানে বসবাস 4 পুরুষ 5 পুরুষ চলছে, আমাদের ছেলে মেয়েরা এখানেই পড়াশোনা করছে। খালি মেয়েরা এখন লক্ষ্মী ভান্ডার 1500 টাকা করে পাচ্ছে, সরকারি আমরা রেশন পাচ্ছি, আর বাঁধের ধারে বাস করছি। যখন ভোট আসছে ভোট নিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের কোনো সুখ সুবিধা দেখছেন না। একটা আমাদের খাটঘরের বারবারি জায়গা আছে, পায়খানা কল করে দিয়েছে, 50 ফুটের একটা কবরস্থান ঘিরে দিয়েছে। কবরস্থান ঘিরে দেবেন আমাদের পাট্টা না পাওয়ায় কি সমস্যা? পাট্টার বিশেষ করে আমাদের উদ্বাস্তু বাঁধের মতন আছি, কিন্তু সরকারি সুখ সুবিধা পেতাম। যদি আজকে আমাদের পাট্টা থাকলে একটা ঘর পেতাম, চাইতো নিজস্ব জায়গা থাকলে একটা ঘর পেতাম, কিন্তু সরকারি জায়গা বলে আমাদের ঘর আসছে, ঘর ফেরত চলে যাচ্ছে। আমাদের নামে ঘর আসছে, ঘর ফেরত চলে যাচ্ছে। আবার কিছু লোকের আছে, নির্মলাজি বলে গেছিল, সেটা নির্মলাজি বলে গেছিল এখানে পাট্টা করে দিবি, অবশ্যই করে দেবো। হ্যাঁ করে দিবি। আমাদের পঞ্চায়েত বলে যাচ্ছে, নির্মলমাঝি বলে নিজে এসে এখানে বলেছিল দাবি কি আপনাদের? আমাদের বিশেষ করে দাবি, পাট্টা আমাদের পাট্টাটা যেন করে দেয়। পাট্টাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এত লোক আছে, খালি ভোট নিলে হয়ে যাবে। যেন বিশেষ পাট্টা করে দরকার অনুরোধ তো, করছে, হাত জোর বলুন। করে বলছি যেন আমাদের হ্যাঁ পাট্টাটা আমাদের দিয়ে দেয়। আমাদের এখানে ধুবড়িপাড়া আমরা সব হকারি মানুষ, বেডিং এর কাজ করি, লেপ তুলোর বালিশের কাজ করি, হকার পাড়া ঘুরে কাজ করি, আমরা কিছু সুবিধা পাই না। কিছু যেন সুবিধা আমাদের নেই। একটা অনুরোধ, পাট্টাটা ব্যবস্থাটা যেন। থাকতেন আপনারা? আমরা এর আগে থাকতাম বিহার সমস্তিপুর জেলা আমাদের বাড়ি, হাওড়া জেলায় আমাদের বাবা দাদু থেকে আসি, 4-5 বহুদিন থেকে না। আমাদের জন্মে এখানে 50 বছর বয়স হয়ে গেল, তার মানে এখানে কতদিন বসবাস করছি, কিন্তু কোনো সুখ সুবিধা পাচ্ছি না। আমাদের অনুরোধ যেন একটা পাট্টা পেলে খুব ভালো হয়। এখন ছেলে পুলেরা পড়াশোনা হচ্ছে, কিন্তু হচ্ছে আধ কাটা 1 কাটা করে যা করে কষ্টের মধ্যে কেনা হচ্ছে জায়গা, কিন্তু কেনা হচ্ছে। সবাই তো আর পাচ্ছে না, সবাই পাচ্ছে না, কিন্তু কি পেলে এমনিতে দেওয়া যাবে। 80 বছর পশ্চিমবাংলায় আছে, আমরা 80 বছর ইন্দিরা গান্ধীর আমলে আগে কংগ্রেস পার্টি ছিল, এখানে আছি, সিপিএম আমার পার্টি 3 এলো, এখন পুরুষ কেটে গেছে, আমার 4 তৃণমূল পুরুষ। পার্টি। কিন্তু স্যার আমরা কোনো বহুত দিন আছে। ইন্দিরা গান্ধীকে ভোট নিয়ে আমাদের কাছে ভোট নিয়ে চলে যাচ্ছে, আর আমাদের কোনো পাত্তা দিচ্ছে না। তাহলে আমরা ভোট দিয়ে আমাদের কি লাভ? আমাদেরকে ভোট দিতে হবে। আমরা থাকবো কোথায়? আমাদেরকে উদ্বাস্তু বলছে, রাস্তার লোক বলে যাচ্ছে উদ্বাস্তু, এদেরকে তাড়াও, এরকম ভাবে বলে চলে যাচ্ছে, আমাদেরকে বলে যাচ্ছে। তাহলে আমরা সরকারকে ভোট দিচ্ছি, ভোট দিয়ে আমাদের কি লাভ দিচ্ছে? কিছু লাভ দিচ্ছে না, শুধু রাশন দিচ্ছে। রাশন দিয়ে আমাদেরকে ভুলিয়ে দিলে তো হবে না। লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার কে বলেছিল পাট্টা দেবো?